আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে তোমার সফলতা দেখলে বা তুমি একটু ভালো লাইফে যাচ্ছ, ভালো পর্যায়ে যাচ্ছ, এগুলো দেখার পরে ভিতরে ভিতরে জইলা পুইরা শেষ হয়ে যাইবো, ঠিক আছে? মানে সেটা হইতে পারে তোমার বন্ধু বান্ধব, হইতে পারে সেটা তোমার পাড়া প্রতিবেশী, আবার হইতে পারে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরা, এমনকি হইতে পারে তোমার ঘরের মানুষ। মানে এইরকম কিছু টাইপের মানুষ আছে। আবার দেখবা দিন শেষে কিন্তু তারা তোমার সেই সফলতার টাকাগুলোকেই হচ্ছে যে মানে এনজয় করা, ভোগ করা, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, খাওয়া দাওয়া, মানে বিভিন্ন ভাবে হচ্ছে যে কিন্তু তারা সেই জিনিসগুলোকে ভোগ করতেছে। ওইদিকে তোমার সফলতা দেখা তোমার নামে আবার আলাদাভাবে কুচ্ছা রচনা করতেছে, আলাদাভাবে গীবত করতেছে, বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে। তো দিন শেষে কিন্তু আবার সেই মানুষগুলোরই সে তোমার আত্মীয় স্বজন হোক আর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব হোক, আইসে কিন্তু তোমার কাছে সাহায্যটাও চাইতেছে, তোমার কাছ থেকে কিন্তু সেই টাকাগুলো দিয়ে হেল্পও নিতেছে। ওমা, মানে তোরা ভোগও করতেছিস, হেল্পও নিতেছিস, সাহায্য নিতেছিস, আবার উল্টা পাল্টা বদনামও কিন্তু ওরা করতেছে তোমার নামে। মানে বিষয়টা হলো এমন যে যে থালায় খাইতেছে সেই থালাটাই এবার ফুডা করতেছে। বিষয়টা হয়ে গেছে এইরকম। তা আমাদের বর্তমান সমাজে কিন্তু এগুলো পরীক্ষিত। বর্তমানে আমাদের যে অবস্থা, মানে বাংলাদেশ বলো বা বিভিন্ন দেশেই দেখা যায়, শুধুমাত্র বাংলাদেশের কথা বললে হবে না, বিভিন্ন দেশেই দেখা যাচ্ছে যে আসলে সম্পর্কগুলো আর এখানে সম্পর্ক নাই। সেটা আগে পাড়া প্রতিবেশীদের যে একটা, আমরা ছোটবেলার কথাই বলি, আমার মা খালাদের যে সম্পর্কগুলো দেখতাম, বা আত্মীয় পাড়া প্রতিবেশীতে আমাদের মা খালারা যখন থাকতো একটা বাসায় ভাড়া, তখন সেই পাড়া প্রতিবেশীগুলোর সাথে যে সম্পর্কগুলো থাকতো, যে ভালোবাসাগুলো থাকতো, সেই ভালোবাসাগুলো কিন্তু এখন দেখি না আমরা। আগে হচ্ছে যে বিভিন্ন সামান্য কোনো অনুষ্ঠান হইলে এক বাসা থেকে এক বাসায় খাবার দেয়া নেয়া থোয়া বিভিন্ন ধরনের অনুষ্ঠান দিয়ে হইতো। এখন কিন্তু এই জিনিসগুলো আর আমাদের চোখে পড়ে না। আমরা বড় হওয়ার পর থেকে কিন্তু এই বিষয়গুলো আসলেই দেখি নাই। আগের যে মানুষ পাড়া প্রতিবেশী একে অন্যের প্রতি যে পরিমাণে সহমর্মিতা ছিল, বিপদে আপদে ঝাঁপায় পড়তো, এখন কেউ করে মাইরে ফেলাচ্ছে, ফোন করতেছে, এখন মোবাইল ধরে দাঁড়ায় রইছে, এখন মোবাইল দিয়ে ভিডিও বানানো শুরু করতেছে। তো এইগুলো হচ্ছে কি, মানুষের মানসিকতা বিকৃত হয়ে গেছে। মানুষের মনের ভিতরে এখন অনেক বেশি মানে নোংরামি, কয়লার মতো কালি হয়ে গেছে, বলে না কয়লার কালি, কালি মুছলে ধুইলেও যায় না। মানে বিষয়গুলো হচ্ছে এমন যে এখন তুমি যতই যা করো না কেন, মানুষের ভিতর থেকে আর এই নোংরামি বাদ দিতে পারবে না। আমরা এখন এমন একটা সমাজে বা এমন একটা সময়ে চলে আসছি, যে সময়টা আসলে হচ্ছে যে মানুষের মানে কি বলবো, যে সময়টা আসলে মানুষ আর মানুষ নেই, অমানুষ হয়ে গেছে। এই যে একটু আগে একটা ভিডিও দেখলাম, একটা মানুষের মাইরে ফেলাইতেছে আর সে মোবাইল দিয়ে ওইটা ভিডিও বানাইতেছে, আশেপাশে মানুষজন চাইলেই কিন্তু 10 জন মিলে একজনের বাঁচাইতে পারে, কিন্তু কেউ সেই রিস্ক নিবে না, কেউ বাঁচাইতে যাবে না। এইগুলো হচ্ছে যে আমাদের মানে কি বলবো। আর ওই যে বললাম যে তোমার অর্থ সম্পদ হইলে যে মানুষের যে একটা বদ নজর পড়ে যায়, বা টাকা পয়সা হইলে দেখবা খারাপ একটা বদ নজর পড়ে, এইগুলো কিন্তু সত্যি কথা। মানে তুমি তাদের বদ নজরে, আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, নিজের ঘরে বলো, তাদের বদ নজরে তুমি পুরো শেষ হয়ে যাইবা, ঠিক আছে? বদ নজর এমন এক নজর যে তোমাকে পুরো শেষ করে ফেলবো। তোমার যখনই দেখবে একটু ভালো পর্যায়ে আসছে, তারপরে তুমি দেখো পাবলিকলি একটা পোস্ট করো, পাবলিকলি জানাও, আত্মীয় সবাইরে বলো বিষয়গুলো, তার পরবর্তীতেই তোমার সমস্যাগুলো শুরু হয়ে যাবে। তার পরবর্তীতেই তোমার হচ্ছে যে মানে জীবনে সমস্যার পর সমস্যা, সমস্যার পর সমস্যা আসা শুরু করে দেবে। এই জন্য সবসময়ের জন্য সবকিছু নিজের ভিতরে রাখা, আর বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বাছাই করতেও সতর্ক থাকো। এমন বন্ধু বান্ধব, এমন পাড়া প্রতিবেশী দরকার নেই যে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তোমার বিপদের সময় কাছে থাকে না। কথাগুলো হচ্ছে যে আমাদের সবার লাইফেরই বাস্তবতা, যে তুমি ভালো করতেছো আবার বদনামও হইতেছো তোমার।